কম খরচে বেশি আয় করার জন্য ভুট্টা চাষের প্রতি আগ্রহ বাড়ছে কৃষকদের। বাড়ির বাগান বা সুপারি বাগানের মাঝে হয় এই চাষ। রাজ্যে দিন প্রতিদিন বৃষ্টির পরিমাণ কমছে, এর ফলে ভুট্টা চাষ বাড়ছে। কতগুলি জমির মধ্যে ভুট্টা গাছ লাগিয়েছেন আপনি? আমি এই বছর প্রথমবার আধা বিঘার মতো জমিতে চাষ করেছি ভুট্টা। কেমন হয়েছে ভুট্টা? ভুট্টা ভালোই হয়েছে, মোটামুটি সার সেটা দিয়ে আমরা লাভ হবে আর কি অনেকটাই। মানে সুপারি বাগানের ফাঁকা জায়গাগুলো, হ্যাঁ, ফাঁকা জায়গাগুলোতে আমি ওই ভুট্টা চাষ করেছি। কেমন লাভ হবে এবার? লাভ তো মোটামুটি ভালোই হবে আমার লাভ। মানে সুপারি বাগানেই ভুট্টা চাষ করছে? হ্যাঁ, যেখানে ফাঁকা ফাঁকা আছে জায়গাগুলো। বৃষ্টির জলে পুষ্ট চাষাবাদের পরিমাণ কমে আসছে রাজ্যে। এই পরিস্থিতিতে কম জল ব্যবহার করা যায় এমন চাষের দিকে এখন ঝুঁকছেন কৃষকরা। এই ক্ষেত্রে ভুট্টা চাষ লাভজনক ও তুলনামূলক কম পরিশ্রমে হয় বলে কৃষকদের সূত্রে জানা যায়। মোটামুটি সারা বছর ভুট্টার চাষ করা যায়, তবে এই চাষের মরশুমকে 3টি ভাগে ভাগ করা যায়। কালচিনিতে প্রি খারিফ অর্থাৎ ফেব্রুয়ারি থেকে মার্চের মাঝামাঝি সময়ে ভুট্টার বীজ বপন করা হয়। শিবা সোরেন নামের এক চাষি ভুট্টা বীজ বপন করেছেন। 8 বিঘা জমিতে তিনি 30টি ভুট্টা গাছের বীজ বপন করেছেন। গাছগুলি বর্তমানে বড়ও হয়ে গিয়েছে। শিবা সোরেন জানান, ভুট্টা চাষের জমিতে 3বার সেচ দিতে হয়। কোনো ইউরিয়া সার তিনি ব্যবহার করছেন না, গোবর সার ব্যবহার করছেন। স্ত্রী ফুল ফুটলে অর্থাৎ মোচাতে দানা এলে আরও একবার তিনি সেচ দেবেন। এক্ষেত্রে বলে রাখা ভালো, শিবা সোরেন তার নিজের বাড়ির বাগানে ভুট্টা চাষ করছেন এবং সুপুরি বাগানের মাঝে মাঝেই এই ভুট্টার বীজ তিনি বপন করেছেন। বর্তমানে গাছগুলি বড়ও হয়েছে। দোআঁশ মাটিতে হয় ভুট্টা চাষ, তবে অবশ্যই খেয়াল রাখতে হয় গাছের গোড়ায় যেন জল না লাগে কিংবা জল জমে না থাকে, তাহলেই পচন ধরতে পারে ভুট্টা গাছে। আলিপুরদুয়ার থেকে অনন্যাদের রিপোর্ট, লোকাল 18 বাংলা।